শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছ, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 5 নং কোয়েশ্চেনে যে চেঞ্জিং সেন্টেন্সটা আছে, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওইখানে একটা অপশান আছে তোমাদের কম্পারিজন অফ ডিগ্রি, অর্থাৎ চেঞ্জিং ডিগ্রি। হ্যাঁ, তো ডিগ্রি 3 প্রকারের আছে: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমার পরীক্ষা হয়তো এই 3টা ডিগ্রি থেকে যে কোনো একটা ডিগ্রি আসবে। অর্থাৎ তোমার একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সটার ব্র্যাকেটে ওইটা কিন্তু ওই যেখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, ওই টপিক্সটার মধ্যেই। তো মনে করো তোমার একটা সেন্টেন্স লিখে ব্র্যাকেটে পজিটিভ দিল, এই কথার অর্থ হলো এটাকে পজিটিভ বানাতে হবে। আর যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা হয় কম্পারেটিভ, না হয় সুপারলেটিভে আছে। এখন মনে করো একটা সেন্টেন্স দিয়ে ব্র্যাকেটে সুপারলেটিভ দিল, এই কথার অর্থ হলেও তোমাকে এটা সুপারলেটিভ বানাতে হবে। আর যে সেন্টেন্সটা দেওয়া এটা হয় কম্পারেটিভ, না হয় পজিটিভে আছে। এখন ব্র্যাকেটে কম্পারেটিভ দেওয়া, এই কথার অর্থ হলো এটাকে তুমি কম্পারেটিভে রূপান্তর করবা। এখন যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা হয় পজিটিভ, না হয় সুপারলেটিভে আছে। এখন আমি একটা সেন্টেন্স কীভাবে চিনবো? আগে তোমাকে চিনতে হবে যে আমাকে ওইটা কোন ডিগ্রিতে আছে, 3টা ডিগ্রির মধ্যে কোন ডিগ্রিতে আছে। আমাকে তো ব্র্যাকেটে যে কোনো একটা নাম দেওয়া থাকবে যে ওইটা আমাকে মানাবো, কিন্তু সেন্টেন্সটা মূলত কোন ডিগ্রিতে থাকবো, বাকি 2টা যে কোনো একটা। এখন কোনটায় আছে সেটা বোঝার জন্য আগে আমাকে চিনতে হবে যে কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি, কোনটা সুপারলেটিভ ডিগ্রি, ওইটা আমাকে আগে চিনতে হবে। এখন আমি কিভাবে চিনবো? দেখো, ডিগ্রি মানে তুলনা। মানে দেখো, পজিটিভ হইলো মানে এই দেখো, আমি এক্সাম্পল দিলে বুঝবা যে কীভাবে চিনবা তুমি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। দেখো, এখানে একটা সেন্টেন্স লিখছি: নো আদার ফ্রেন্ড ইন আওয়ার লাইফ ইজ অ্যাজ গুড অ্যাজ বুক। সেন্টেন্সটা তুমি কি লক্ষ্য করছো? নো আদার আছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখো: ভেরি ফিউ ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ আর অ্যাজ গুড অ্যাজ বুকস। তার মানে কি লক্ষ্য করলাম? এখানে নো আদার আছে, এখানে কি আছে? ভেরি ফিউ আছে। তাহলে আমরা এতটুকু নিশ্চিত যে নো আদার আর ভেরি ফিউ থাকলে এটা পজিটিভ ডিগ্রি। আচ্ছা, তারপর তুমি কম্পারেটিভ দেখো: বুক ইজ বেটার দেন এনি আদার ফ্রেন্ড ইন আওয়ার লাইফ। তারপর একটা সেন্টেন্স দেখো: বুক ইজ বেটার দেন মোস্ট আদার ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ। তাহলে কি লক্ষ্য করলো? এখানে দেন কিন্তু মাস্ট কম্পালসারি আছে, এখানেও দেন আছে, এখানেও দেন আছে। তাহলে দেন থাকলে এটা কম্পারেটিভ হয়। আর দেন 2 ধরনের থাকে, একটা হলো দেন এনি আদার, আর একটা হচ্ছে দেন মোস্ট আদার। ওই দেন আর আধার, দেন মেনি আদার আর দেন মোস্ট আদার থাকলে তুমি বুঝবা এটা কম্পারেটিভ ডিগ্রি আছে। আর ওই যে নো আদার আর ভেরি ফিউ থাকলে বুঝবা এটা পজিটিভ ডিগ্রি। আচ্ছা, এখন দেখো কি আছে? সুপারলেটিভ ডিগ্রি। ওইখানে কি লিখলাম? বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ইন আওয়ার লাইফ। আবার লিখলাম বুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আর্টিকেল দিয়ে আছে, আর্টিকেল তারপরে বেস্ট মানে এসটি যুক্ত একটা সুপারলেটিভ ডিগ্রি আছে। আরটা কি আছে? শুধু দিটা ওয়ান অফ দ্যার পর এসটি যুক্ত একটা ডিগ্রি আছে, অ্যাডজেক্টিভ আছে। তো শুধু আর্টিকেল দি প্লাস অ্যাডজেক্টিভ, ওই এসটি যুক্ত অ্যাডজেক্টিভ, এটা সুপারলেটিভ ফর্ম, ওইটা সুপারলেটিভ ডিগ্রি। এবং ওয়ান অফ দ্য যুক্ত অ্যাডজেক্টিভ, ওইটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে 2 ধরনের সুপারলেটিভ, একটা শুধু আর্টিকেল দা, আর একটা হচ্ছে ওয়ান অফ দ্য। এটা তো তুমি দেখলা যে সেন্টেন্স দেখে কীভাবে চিনবা। এখন মূলত কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি, কোনটা সুপারলেটিভ, ওয়ার্ডটা কীভাবে তুমি নির্ণয় করবা? দেখো, পজিটিভ হচ্ছে গুড মানে ভালো, বেটার আরও ভালো, বেস্ট হলো সবচেয়ে ভালো, মানে ওইটা হলো নর্মাল, এর থেকে আরও ভালো হচ্ছে এটা তুলনা, আর সবচেয়ে ভালো হচ্ছে এটা। ব্যাড তেমনি ব্যাড খারাপ, ওটস হচ্ছে আরও খারাপ, ওটস হচ্ছে সবচেয়ে খারাপ। গ্রেট গ্রেট, ওই যে গ্রেটার, গ্রেট না একটা আর হবে, গ্রেটার, ওই যে গ্রেটার হচ্ছে কম্পারেটিভ, গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ। বিউটিফুল এটা হচ্ছে পজিটিভ, মোর বিউটিফুল আরও সুন্দর, মোস্ট বিউটিফুল সবচেয়ে সুন্দর। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, গুড আর ব্যাড ওই দুটো তুমি ডাইরেক্ট মুখস্থ, ওই 3টা ফর্ম গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওটস, ওটা মুখস্থ করে নেবে। আর এটা একটা টেকনিক আছে, দেখো ওইটা যদি একটি মাত্র সিলেবল হয়, মানে গ্রেট একটা সিলেবল, একটা যদি সিলেবল হয় তাহলে তোমার ওইটার শেষে ইআর যোগ করে দিলেই কম্পারেটিভ হয়ে যায়, এবং ওই বানানটার শেষে ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যায়। আবার যদি দেখো বিউটিফুল, একের অধিক সিলেবল, বিউটিফুল 3টা সিলেবল আছে এখানে, ওই একের অধিক সিলেবল থাকলে ওইটার আগে যদি তুমি মোর যোগ করো, মোর বিউটিফুল, হ্যাঁ, তো মোর যোগ করে কম্পারেটিভ করা যায়, আবার মোস্ট যোগ করে সুপারলেটিভ করা যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা চিনলাম যে কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ, কোনটা সুপারলেটিভ ডিগ্রি, ওইগুলো আমরা চিনতে পারলাম। এখন দেখো আমরা ওইটা কিভাবে নির্ণয় করব, যে ব্র্যাকেটে আমাকে পজিটিভ দেওয়া দিল, এখন আমি এটা কীভাবে পজিটিভ বানাবো। হ্যাঁ, অর্থাৎ
আমি কিভাবে সেন্টেন্সগুলো রূপান্তর করব এটার কিছু রুলস আছে, আমরা দেখে নিই। ওই রুলসের ক্ষেত্রে আমি আমাদের গতানুগতিক বইয়ে যে রুলস আছে ওই ওই রুলসগুলোকে আমি সরাসরি ওই দিকে না গিয়ে একটু ভিন্নভাবে তোমাকে একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এখানে হচ্ছে পজিটিভ, এখানে কম্পারেটিভ, এখানে সুপারলেটিভ। তো ডিগ্রি বানান হচ্ছে কি ডি দেওয়া। তো D1-তে আমরা আগেই পড়ে আসছি 3টা ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। D1 মানে ডিগ্রি 1 মানে পজিটিভ, D2 মানে ডিগ্রি 2 মানে কম্পারেটিভ, D3 মানে ডিগ্রি 3 সুপারলেটিভ। আচ্ছা, তো এখন দেখো তোমার পজিটিভ ডিগ্রিটার দুইটা গঠন দিয়েছি, কম্পারেটিভের দুইটা গঠন দিয়েছি, সুপারলেটিভের দুইটা গঠন দিয়েছি। প্রথম চকটা তুমি দেখো, ওখানে কি লিখলাম, নো আদার প্লাস ও এস এর পরের অংশ। এখানে বলে রাখি, ওতে আমি বুঝাইছি আদার, ও ইকুয়াল টু আদার, আর এসতে বুঝাইছি সুপারলেটিভ। ও মানে আদার, এস মানে সুপারলেটিভ। প্রথমে কি নো আদার প্লাস ও এস এর পরের অংশ, অর্থাৎ আদারের পরের অংশ অথবা সুপারলেটিভের পরের অংশ, প্লাস ভার্ব, এবং ভার্বটা অবশ্যই কী দিতে হবে, সিঙ্গুলার দিতে হবে, প্লাস কী দিতে হবে, এস দিতে হবে, প্লাস D1 মানে যে ডিগ্রিটা থাকবে ওইটার পজিটিভ ফর্ম লিখতে হবে, D1 মানে পজিটিভ ফর্ম লিখতে হবে, তারপর আবার এস দিতে হবে, তারপর আবার সাবজেক্ট দিতে হবে। এরপরে দেখো কম্পারেটিভে কী লিখলাম, সাবজেক্ট দিলাম, প্লাস ভার্ব দিলাম, প্লাস D2 মানে যে ডিগ্রিটা থাকবে ওইটার কম্পারেটিভ ফর্ম লিখতে হবে, তারপর কী লিখতে হবে, দেন এনি আদার লিখতে হবে, প্লাস বাকি অংশ। আচ্ছা, সুপারলেটিভে কী দিলাম, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর আর্টিকেল দা দিতে হবে, তারপর D3 মানে যে ডিগ্রিটা থাকবে এটার সুপারলেটিভ ফর্ম দিতে হবে, প্লাস বাকি অংশ দিতে হবে। আচ্ছা, এখানে কি লিখলাম, ভেরি ফিউ দিতে হবে, তারপর ওই যে OS এর পরের অংশ সেম আগেরটার মতোই, ওতে আদার, এসতে সুপারলেটিভ, আদার বা সুপারলেটিভের পরের অংশ, প্লাস ভার্ব, ভার্বটা অবশ্যই কী দিতে হবে, প্লুরাল। নো আদারের পরে কী দিয়েছিলাম, সিঙ্গুলার, এখানে ভার্বটা কী দিতে হবে, প্লুরাল, তারপর এস দিতে হবে, তারপর D1 মানে ওই ডিগ্রিটার পজিটিভ ফর্ম দিতে হবে, তারপর এস, তারপর সাবজেক্ট। নো আদার আর ভেরিফাইয়ের সূত্র সেম, প্লাস ওইখানে ভার্বটা সিঙ্গুলার, ওইখানে ভার্বটা হচ্ছে প্লুরাল। এই সূত্র আর এই সূত্র সেম, ওইখানে শুধু দেন এনি আদার, আর এখানে আছে দেন মোস্ট আদার, আর সেম সূত্র। ওই সূত্র আর ওই সূত্রও সেম, ওইখানে শুধু আর্টিকেল দা, আর এইখানে হচ্ছে ওয়ান অফ দা, আর সেম সূত্র। এখন কখন কোনটা অ্যাপ্লাই করব এটা দেখে নিই, তার আগে কিছু বেসিক ধারণা নিয়ে নাও। একটা জিনিস মনে রাখবো, নো আদার এবং দেন এনি আদারের পর, নো আদার এবং দেন এনি আদারের পর নাউন, প্রনাউন এবং ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, আর ভেরি ফিউ এবং দেন মোস্ট আদারের পর, ভেরি ফিউ এবং দেন মোস্ট আদারের পর নাউন, প্রনাউন এবং ভার্বের প্লুরাল ফর্ম হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তুমি দেখো যে আমরা ওই দিক থেকে আসছি। তোমার ধরো তোমার ব্র্যাকেটে পজিটিভ দেওয়া থাকলো, হ্যাঁ, তখন পজিটিভ মানাবা, তখন ডিগ্রিটা কোন ডিগ্রিতে আছে। এখন ওই যে যদি আর্টিকেল দি যুক্ত সুপারলেটিভ থাকে, আর্টিকেল দি যুক্ত সুপারলেটিভ, আমরা আগেই পড়ছি সুপারলেটিভ দুই ধরনের, একটা আর্টিকেল দি যুক্ত আর একটা ওয়ান অফ দ্য যুক্ত। এখন আর্টিকেল দা যুক্ত সুপারলেটিভ যদি থাকে তখন আমরা নো আদার দিয়ে পজিটিভ করব, আর দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ করব। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো যদি পজিটিভটা নো আদার যুক্ত থাকে তাহলে এটারে কম্পারেটিভ করব দেন এনি আদার দিয়ে, আবার সুপারলেটিভ করবো আর্টিকেল দার সূত্র দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো কম্পারেটিভটা দেন এনি আদার যুক্ত দেওয়া, প্রশ্নে যে সেন্টেন্সটা দেওয়া এটা কম্পারেটিভ এবং এটা দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ, তখন আমি পজিটিভ করবো এই সূত্র দেওয়া, আবার এটাকে যদি সুপারলেটিভ করতে পারলে তখন সুপারলেটিভ করবো এই সূত্র দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো তোমাকে দিয়ে দিল ওয়ান অফ দ্য যুক্ত একটা সুপারলেটিভ, এটা ব্র্যাকেটে বললো, ব্র্যাকেটে দিল পজিটিভ, তাহলে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ব্র্যাকেটে যদি পজিটিভ করতে বলে তাহলে আমি এই যে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করবো, আর যদি এটাকে কম্পারেটিভ করতে বলে তখন আমি দেন মোস্ট আদারের সূত্র দিয়ে কম্পারেটিভ করবো। এখন মনে করো সেন্টেন্সটা দিয়ে দিল দেন মোস্ট আদার যুক্ত
কম্পারেটিভ দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিল সুপারলেটিভ করা, তাহলে দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভে আমি সুপারলেটিভ করব ওয়ান অফ দ্য সূত্র দেয়। আবার এটাকে যদি পজিটিভ করতে পারলে পজিটিভ করব ভেরি ফিউ দিয়ে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন এক্সাম্পল দিলেই তুমি এখানে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, ওইটাকে পজিটিভ করতে বললো, তাহলে আমি দেখলাম যে সাবজেক্ট প্লাস আর্টিকেল দিয়ে প্লাস এসটি যুক্ত অ্যাডজেক্টিভ বেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, তার মানে এটা আর্টিকেল দা যুক্ত সুপারলেটিভ। তো এইখানটা কিন্তু পজিটিভ করি, তাহলে আমাকে কী করতে হবে, নো আদার দিয়ে করতে হবে। তাহলে প্রথমে কী দিতে হবে, নো আদার দিলাম, নো আদার। এরপর ও এস এর পরের অংশ, এখন যেহেতু এটা সুপারলেটিভ অবশ্যই এখানে আদার নাই, তাহলে এস এর পরের অংশ অর্থাৎ সুপারলেটিভের পরের অংশ, তো সুপারলেটিভ কি বেস্ট, তো এটার পরে কি আছে, ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, লিখলাম ফ্রেন্ড ইন আওয়ার লাইফ। এরপরে কি লিখলাম, ভার্ব সিঙ্গুলার, তো ভার্ব এখানে কি আছে, ইজ, সিঙ্গুলার করাই আছে, তো লিখলাম ইজ। এরপরে কি লিখলাম, এজ, দিলাম এজ। এরপরে কি D1, মানে ওইখানে যে ডিগ্রিটা ওইটার পজিটিভ ফর্ম লিখতে হবে, তাহলে এখানে ডিগ্রি কোনটা, বেস্ট, বেস্টের D1 মানে পজিটিভ ফর্ম কি, গুড, লিখলাম গুড। তারপর কি আবার এজ, দিলাম এজ। এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, বুক, দিলাম বুক। এই তো হয়ে গেল। আচ্ছা, এখন মনে করো ওই বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, ওইটাকে আমি কম্পারেটিভ বানাবো, তো এটাও যেহেতু আর্টিকেল দা যুক্ত সুপারলেটিভ, এটাকে যদি কম্পারেটিভ বানাই দিলে এই সূত্রতে বানাতে হবে। তো প্রথমে কী লাগবে, সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি, বুক, দিলাম বুক। এরপরে কি ভার্ভ, ভার্ভ কি আছে, ইজ, দিলাম ইজ। এরপরে D2 মানে ডিগ্রির পজিটিভ ফর্ম, তো বেস্টের পজিটিভ ফর্ম কি, সরি D2 মানে কি কম্পারেটিভ ফর্ম, তাহলে বেস্টের কম্পারেটিভ ফর্ম কি, বেটার, দিলাম বেটার। তারপর কি দিতে হবে, দেন এনি আদার, দিলাম দেন এনি আদার। এরপরে কী দেবে, বাকি অংশ, তো এখানে বাকি থাকে কি, ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, দিলাম ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, হয়ে গেল। এই তো এগুলো এটাকে কম্পারেটিভ। এখন মনে করো যে ওই নো আদার ফ্রেন্ড ইন আওয়ার লাইফ ইজ অ্যাজ গুড অ্যাজ বুক, এই যে পজিটিভটা নো আদার যুক্ত পজিটিভ, এটার আমি কম্পারেটিভ বানাবো, তো নো আদার যুক্ত পজিটিভে আছে, এটা কম্পারেটিভ করলে কি এই সূত্রতে করতে হবে। তাহলে প্রথমেই কি লাগবে, আমার সাবজেক্ট, মনে রাখবা নো আদার আর ভেরিফায়ার সাবজেক্ট থাকে শেষে দে এজের পরে, তাহলে সাবজেক্ট হচ্ছে কি, বুক, তো দিলাম বুক। এরপরে কি দিতে হবে, ভার্ভ, তো এখানে ভার্ভ কি আছে, ইজ, দিলাম ইজ। এরপরে D2, এখানে ডিগ্রি কোনটা, ও নো আদার এবং ভেরিফায়ার ডিগ্রি পাইবা এজ আর এজের মাঝে, তাহলে এই এজ আর এজের মাঝে কি আছে, গুড, এটা হচ্ছে ডিগ্রি, তো এটা D2 লিখতে হবে। তো গুডের D2 কি, মানে কম্পারেটিভ কি, বেটার, দিলাম বেটার। এরপরে কী হবে, দেন এনি আদার, দিলাম দেন এনি আদার। এরপরে বাকি অংশ, তো বাকি থাকে কি, ওই ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, অর্থাৎ নো আদার কিন্তু উঠে যাবে, নো আদার উঠে গেলে বাকি থাকে কি, ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, ফ্রেন্ড ইন আওয়ার লাইফ হয়ে গেল। এখন মনে করো এটাকে আমি সুপারলেটিভ বানাবো, তাহলে এই যে নো আদার ফ্রেন্ড ইন আওয়ার লাইফ ইজ অ্যাজ গুড অ্যাজ বুক, এটা ব্র্যাকেটে সুপারলেটিভ দেওয়া, এটাকে সুপারলেটিভ যদি বানাই তাহলে নো আদার যুক্ত পজিটিভ, ওটাকে সুপারলেটিভ বানালে আর্টিকেল দা প্লাস আর্টিকেল দাতে করতে হবে। তো এটা সূত্রটা কি, প্রথমে সাবজেক্ট লাগবে, তো নো আদারের সাবজেক্ট কই শেষে আছে, বুক, দিলাম বুক। তারপর কি ভার্ব, এখানে ভার্ব কি আছে, ইজ, দিলাম ইজ। তারপর কি আর্টিকেল দা দিতে হবে, দিলাম আর্টিকেল দা। এরপর D3, ডিগ্রি কোনটা, গুড, গুডের D3 কি, বেস্ট, দিলাম বেস্ট। এরপরে কি বাকি অংশ, তো নো আদার তো উঠে যাবো, বাকি থাকে কি, ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, ফ্রেন্ড ইন আওয়ার লাইফ হয়ে গেল। এখন মনে করো আচ্ছা, তাহলে আমাদের এই পর্ব শেষ হয়ে গেল। এখন আমরা ওইখানে আসি। তো মনে করো যে বুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ইন আওয়ার লাইফ, এটা ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, ওইটাকে ব্র্যাকেটে দিয়ে দিল পজিটিভ করা, তার মানে যেহেতু তুমি দেখতে পাচ্ছ এটা ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ করতে ভেরি ফিউতে করতে হবে। তো প্রথমে আমার কি লিখতে হবে, ভেরি ফিউ, দিলাম ভেরি ফিউ। এরপরে ও এস এর পরের অংশ, যেহেতু এটা সুপারলেটিভ মানে এস এর পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ, তো সুপারলেটিভ কোনটা, বেস্ট। এরপরে কি আছে, ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ, তো তুমি লিখলা ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ। এরপরে কি ভার্ব, ভার্বটা অবশ্যই কিন্তু হবে প্লোরাল, তো এখানে ভার্ব কি আছে, ইজ, কিন্তু আমাকে তো ইজ সিঙ্গুলার দিলে হবে না, আমাকে তো বলছে ভার্ব প্লোরাল, তাহলে ইজের প্লোরাল কি, আর, দিলা আর। এরপরে কি দিতে হবে, এজ, দিলা এজ। এরপরে D1 মানে পজিটিভ ডিগ্রি, তো এখানে ডিগ্রি কোনটা, বেস্ট, তো বেস্টের D1 মানে পজিটিভ ফর্ম কি, গুড, দিলা গুড। তারপর কি আবার এজ, দিলা এজ। এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি, বুক, দিলা বুক হয়ে গেল। এখন মনে করো ওই যে বুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ, ওইটাকে তোমার কম্পারেটিভ করতে বললো, তো যেহেতু এটা ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ আছে, এটাকে যদি কম্পারেটিভ করো তাহলে ওই যে দেন মোস্ট আদারের সূত্র করতে হবে। তো প্রথমে কী লাগবে, সাবজেক্ট, সাবজেক্ট কী আছে, বুক, দিলা বুক। এরপরে ভার্ব, ভার্ব কী আছে এখানে, ইজ, হ্যাঁ দিলা ইজ। তারপর D2, এখানে ডিগ্রি কোনটা, বেস্ট, বেস্টের D2 কি, বেটার, হ্যাঁ দিলা বেটার। তারপর দেন মোস্ট আদার, হ্যাঁ দিলা দেন মোস্ট আদার। এরপর বাকি অংশ, তো বাকি থাকে কি, ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ, ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ, ওয়ান অফ দ্য তো উঠেই যাবে।
আচ্ছা, ওয়ান অফ দ্য যুক্ত আছে দেখি তো আমি এই সূত্রতে করতেছি, তাহলে ওয়ান অফ দ্য অটোমেটিকলি উঠে যাবে, এটা তুমি বুঝতেই পারছো। আচ্ছা, এখন মনে করো ওই যে ভেরি ফিউ ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ আর অ্যাজ গুড অ্যাজ বুক, ওই ভেরি ফিউ যুক্ত পজিটিভ, এটাকে বললো যে তুমি এটা কম্পারেটিভ বানাও। তো তুমি যেহেতু দেখতেই পাচ্ছ এটা ভেরি ফিউ যুক্ত পজিটিভ, এটাকে কম্পারেটিভ বানালে দেন মোস্ট আদারতে করতে হবে। তো প্রথমে কি লাগবে? সাবজেক্ট। তো ভেরি ফিউ এসবের সাবজেক্ট কই থাকে? শেষের দিকে, এজের পরে। তো লিখলা বুক সাবজেক্ট, এরপরে কী হবে? বার্ব। এখানে বার্ব কি আছে? আর। এখানে বার্ব প্লুরাল, কারণ ভেরি ফিউ দেখে বার্বটা প্লুরাল হচ্ছে, কিন্তু এখন যে তুমি সাবজেক্ট লিখছো বুক, তো বুক তো আর প্লুরাল না, তো এগুলো অবশ্যই ওটার পরে বার্বটাকে দিতে হবে, সিঙ্গুলার হবে, কারণ ওইখানে সাবজেক্ট যেটা হবে সেই অনুযায়ী বার্ব হবে। এখানে বুক তোমার সাবজেক্ট সিঙ্গুলার, তো বার্বটাও কি দিতে হবে? সিঙ্গুলারই দিতে হবে। তো এখানে তুমি আর আছে, আর লিখতে পারবে না, কারণ আর হচ্ছে এখানে ভেরি ফিউ দেখে আর প্লুরাল, কিন্তু এখন সাবজেক্ট হচ্ছে তোমার বুক, এটা সিঙ্গুলার, তাহলে আর এর এখানে বার্বটা সিঙ্গুলার দিতে হবে। তাহলে আর সিঙ্গুলার কি? ইজ। তারপর D2, এখানে ডিগ্রি কোনটা? গুড। গুড D1 আছে, এটা D2 হবে। বেটার দিলা বেটার। তারপর কি? দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার তুমি লিখলা দেন মোস্ট আদার। এরপরে কি বাকি অংশ? তো বাকি অংশ ভেরি ফিউ তো উঠে যাবো, তো বাকি থাকে ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ। ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ হয়ে গেল। এখন বললো যে ভেরি ফিউ ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ আর গুড এজ, ওইটাকে তুমি ইয়ে করো, ওই সুপারলেটিভ করো। তো এটাকে যদি তুমি সুপারলেটিভ করো তাহলে ওয়ান অফ দ্য সূত্র দিয়ে করতে হবে। তো প্রথমে কি লাগবে? সাবজেক্ট। হ্যাঁ, তো সাবজেক্ট কই আসে? শেষে, বুক দিলাম বুক। তারপর ভার্ব। ভার্ব কি আছে এখানে? আর। আর তো আমি দিতে পারবো না, কারণ আমার সাবজেক্ট হচ্ছে বুক, এটা সিঙ্গুলার, এটা ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে আর সিঙ্গুলার হচ্ছে ইজ। তারপর সূত্রে কি? ওয়ান অফ দ্য লিখলা ওয়ান অফ দ্য। এরপর D3, এখানে ডিগ্রি কি আছে? গুড। গুডের D3 কি? মানে 3 নাম্বার পজিটিভ সুপারলেটিভ ফ্রম, বেস্ট দিলা বেস্ট। এরপর বাকি অংশ, তো ভেরি ফিউ তো উঠে যাবে, বাকি থাকে কি? ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ। ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ হয়ে গেল। আশা করি তোমরা চকের মাধ্যমে এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা আরও কিছু প্র্যাকটিস আছে, আমরা একটু দেখে নিই। আমরাও এখানে পড়ে আসছিলাম কিন্তু দেন এনি আদার আর দেন মোস্ট আদার, কিন্তু আমাদের আরেকটা সূত্র আছে শুধু দেন যুক্ত থাকলে। কম্পারেটিভটার এখানে দুই ধরনের কম্পারেটিভ পেয়েছি, একটা দেন এনি আদার আর একটা দেন মোস্ট আদার, কিন্তু আরেকটা কম্পারেটিভ হচ্ছে আমাদের শুধু দেন থাকবে, এখানে আদার থাকবে না, দেন এনি আদারও থাকবে না, দেন মোস্ট আদারও থাকবে না। ওইটা যদি থাকে শুধু দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার নিয়ম, ওইটা মনে রাখতে হবে। প্রথমেই দেনের পরে অংশ, প্রথমে দেনের পরে অংশ, এরপরে ভার্ব লিখতে হবে, এরপরে নট, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তখনই নট, না হলে নট দেওয়া যাবে না। এরপরে এজ, এরপরে D1 মানে ওটার পজিটিভ ফর্ম, তারপর আবার এজ, তারপরে সাবজেক্ট। তুমি এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। এ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক মাইন্ডেড ম্যান, মানে একজন স্বাস্থ্যবান ব্যক্তি একজন অসুস্থ টাকাওয়ালা মানুষের চেয়ে সুখী। তো এখানে যে পজিটিভ করবা, এটাকে পজিটিভ করতে লাগবে, এটা আছে কম্পারেটিভ কি যুক্ত কম্পারেটিভ, শুধু দেন যুক্ত কম্পারেটিভ। তো এটাকে যদি পজিটিভ করি প্রথমেই কি লাগবে? দেনের পরে অংশতে, দেনের পরে কি আছে? এ সিক মাইন্ডেড ম্যান, এ সিক মাইন্ডেড ম্যান। তারপর ভার্ব, ভার্ব কি আছে? ইজ, দিলা ইজ। যেহেতু সেন্টেন্সটা হাবুদক তাহলে তোমাকে নট দিতে হবে, দিলা নট। তারপর এজ, দিলা এজ। তারপর D1, এখানে ডিগ্রি কোনটা? হ্যাপিয়ার, মানে কম্পারেটিভ ফর্মে আছে হ্যাপিয়ার, তো এটার D1 মানে এটার পজিটিভ হবে শুধু হ্যাপি, দিলা হ্যাপি। এরপর কি দিতে হবে? এজ, দিলা এজ। তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে? এ হেলদি পোর ম্যান, এ হেলদি পোর ম্যান হয়ে গেলো। এটা ব্যতিক্রম, শুধু দেন যুক্ত, এবং এটা পজিটিভই হবে শুধু, এটা সুপারলেটিভ ফর্ম আসবে না, পজিটিভ করতেই বলবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা একটু শিখে রাখি যে পজিটিভ করার সময় যদি অন্য ডিগ্রিতে অফল থাকে সেটি উঠে যায়, কিন্তু কম্পারেটিভ করতে হলে দেন অল আদার বসে, সুপারলেটিভ করার সময় অফল বসে। এটা একটু ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ম আছে, আমি দেখাই দিই তোমাদের। মনে করো যে বুকস আর দ্য বেস্ট অফ অল ফ্রেন্ডস, তো এটা কি? আর্টিকেল দ্বিযুক্ত সুপারলেটিভ, তো এটাকে যদি আমি পজিটিভ করি কীতে করবো? নো আদারতে করবো। উপরে আগে যে নামটা পড়ে আসছি, তারপর পজিটিভ করতে আসছি কি লিখলাম? নো আদার। এরপরে ও এসের পরে অংশ, মানে এসের পরে অংশ, সুপারলেটিভের পরে অংশ, সুপারলেটিভ দ্য বেস্ট, দ্য বেস্টের পরে কি আছে? অফ অল ফ্রেন্ডস। কিন্তু এই যে আমি পজিটিভ করার সময় যে অফল লেখাটা আছে এটা আমি লিখতে পারবো না, অফল তুলে দিতে হবে, পরে কী লিখবো? ফ্রেন্ডসটা লিখবো। কিন্তু এটাও জানি নো আদারের পরে আবার কী ফর্ম বসে? সিঙ্গুলার ফর্ম বসে, তাই ফ্রেন্ডসও লিখতে পারবো না, কারণ এটা প্লুরালে আছে, শুধু ফ্রেন্ড নিব, নিলাম ফ্রেন্ড। তাহলে কী শিখলাম? যে যদি আমাকে পজিটিভ করতে বলে এবং যদি সেটা সুপারলেটিভ ডিগ্রি হয় এবং সেখানে যদি অফল থাকে, অফল লেখাটা উঠে যাবে, অফল উঠে দিলাম।
আর যেহেতু নো আদারের পরে সিঙ্গুলার ফর্ম বসে আমরা আগে পড়ে আসছি, তাহলে ফ্রেন্ডসও লেখা যাবে না, এসটা তুলে দিতে হবে সিঙ্গুলার ফর্ম ফ্রেন্ড। এরপর ভার্ব অবশ্যই সিঙ্গুলার লিখতে হবে, এখানে আর প্লুরাল আছে, আমি ভার্ব তো প্লুরাল লিখতে পারবো না, নো আদারের পরে সিঙ্গুলার বসে লিখলাম ইজ। তারপর সূত্রের আমার এজ, তারপর বেস্ট ওইটা সুপারলেটিভে আছে, ওইটা D1 মানে পজিটিভ হবে গুড। তারপর আবার এজ, এরপরে সাবজেক্ট, ওইখানে প্লুরাল ওই যে সাবজেক্ট বুকস লাস্টে প্লুরাল লেখা যাবে, সমস্যা নেই। কিন্তু অফল থাকলে ওইটাকে যদি আমাকে কম্পারেটিভ করতে বলে তখন আবার দেন অল আদার হয়ে যাবে। আমরা কম্পারেটিভ পড়ে আসছি দুই ধরনের, একটা দেন এনি আদার, একটা দেন মোস্ট আদার। কিন্তু যদি তোমার সেন্টেন্স অফল থাকে এবং সেটাকে কম্পারেটিভ করতে বলে তখন তুমি সেটা লিখবা দেন অল আদার। তাহলে কম্পারেটিভ করার জন্য এটা আর্টিকেল দিয়ে যুক্ত সুপারলেটিভ। কম্পারেটিভ করার জন্য প্রথমে কী লাগবে সাবজেক্ট, সাবজেক্ট কী আছে বুকস, এরপরে কী লাগবে ভার্ব, তারপর বেস্ট এটার D2 মানে কম্পারেটিভ ফ্রম বেটার। তারপর আর্টিকেল দিয়ে যুক্ত হয়, আমরা আগের নামে অনুযায়ী লিখলে দেন এনি আদার লিখতে হয়, কিন্তু যেহেতু অফল আছে আমাকে লিখতে হবে দেন অল আদার। তারপর বাকি অংশ ফ্রেন্ডস হয়ে গেল। আচ্ছা, এখন চলো আমরা কিছু প্র্যাকটিস করি। তোমরা জানো যে আগে তোমাদের জেএসসি পরীক্ষা চালু ছিল, তো বিগত জেএসসি পরীক্ষায় যে ডিগ্রিগুলো এসেছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বুকস আর দ্য বেস্ট কম্পানিয়ন টু দ্য পিপল, বই হচ্ছে মানুষের সর্বোত্তম সঙ্গী। ওটা জেএসসি পরীক্ষা 17 সালে আসছে। এটাকে কী করার জন্য বলছে পজিটিভ করার জন্য। তাহলে আছে কোন ডিগ্রি, যেহেতু পজিটিভ করবো তাহলে হয় কম্পারেটিভ আছে না হয় সুপারলেটিভ আছে। হ্যাঁ আমি যে দেখতে পাচ্ছি কি এটা আর্টিকেল দ্য যুক্ত সুপারলেটিভ। এটা হচ্ছে আর্টিকেল দা যুক্ত সুপারলেটিভ। তাহলে এই যে আর্টিকেল দা যুক্ত সুপারলেটিভ, তা আর্টিকেল দা যুক্ত সুপারলেটিভে আমার পজিটিভ করছি কী দিয়ে, নো আদারের সূত্র দিয়ে। তো এখন এটা আমরা নো আদারের সূত্র দিয়ে করবো। তাহলে প্রথমে কী লিখতে হবে নো আদার, তো এই যে আর্টিকেল দিয়ে প্লাস সুপারলেটিভ, ওইটাকে জন্য আমাকে কী সূত্র দিয়ে করবো আমি নো আদার। তো প্রথমে কী লিখলাম নো আদার, এরপরে কি ও এস এর পরের অংশ, ওতে আদার এসতে সুপারলেটিভ, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে তার মানে এস এর পরের অংশ সুপারলেটিভের পরের অংশ আনলাম। তাহলে সুপারলেটিভ কোনটা বেস্ট, এটার পরে কি আছে কম্পানিয়ন টু দ্য পিপল, লিখলাম কম্পানিয়ন টু দ্য পিপল। তো এস এর পরের অংশ নিয়ে আসছি। এখন কি ভার্ব এবং অবশ্যই এটা সিঙ্গুলার ফর্ম, তো এখানে ভার্ব কি আছে আর তো লিখতে পারবো না, এটা সিঙ্গুলার ফর্ম লিখতে হবে। এটা সিঙ্গুলার ফর্ম কী হবে ইজ, লিখলাম ইজ। এরপরে কি লিখতে হবে ইয়েস, দিলাম ইয়েস। এরপরে কি লিখতে হবে D1 মানে ওইটার পজিটিভ ফর্ম। তো এখানে বেস্ট এটা D3-তে আছে সুপারলেটিভে আছে, এটা পজিটিভ ফর্ম হবে গুড। এরপরে কি দিতে হবে আবার এজ, দিলাম এজ। এরপরে কি দিতে হবে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কি আছে বুকস, দিলাম বুকস, হয়ে গেল এটা পজিটিভ। দেখো আমি এই সূত্র দিয়ে কিন্তু করেছি। পরবর্তীতে আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার। ওইটাকে সুপারলেটিভ করার জন্য বলছে জেএসসি পরীক্ষা 14 সালে এসেছিল। তো এটাকে সুপারলেটিভ বানাবো, আছে কোন ডিগ্রি, যেহেতু নো আদার আছে তার মানে এটা পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এটা নো আদার যুক্ত পজিটিভ, এবং এটাকে কি করার জন্য বলছে সুপারলেটিভ। তো নো আদার যুক্ত পজিটিভে যদি আমি সুপারলেটিভ করি তাহলে আমার এই সূত্র, প্রথমে কি লাগবে এই যে আর্টিকেল দা দিয়ে করতে হবে, প্রথমে সাবজেক্ট এরপরে ভার্ব আর্টিকেল দা প্লাস D3 প্লাস বাকি অংশ। তো এই সূত্র দিয়ে এখন সুপারলেটিভ করবো, নো আদার যুক্ত পজিটিভ সুপারলেটিভ করবো এই সূত্র দিয়ে, প্রথমে সাবজেক্ট এরপরে ভার্ব প্লাস আর্টিকেল দা। তো এখানে সাবজেক্ট কি নো আদারের সাবজেক্ট থাকে শেষের দিকে এজের পরে, তাহলে এই এজের পরে কি আছে কম্পিউটার। তাহলে কম্পিউটার হচ্ছে আমার সাবজেক্ট, তো শুরুতে লিখলাম কম্পিউটার। এরপরে কি লাগবে ভার্ব, তো ভার্ব কি আছে এখানে ইজ, দিলাম ইজ। তারপর কি আর্টিকেল দা, দিলাম আর্টিকেল দা। এরপরে কি D3 মানে ওইটার সুপারলেটিভ ফর্ম, এখানে ডিগ্রি হচ্ছে যেহেতু পজিটিভ ডিগ্রিটা থাকে এজ আর এজের মাঝে ইউজফুল এবং এটা একের অধিক সিলেবল, তাহলে এটার সুপারলেটিভ হবে মোস্ট ইউজফুল, দিলাম মোস্ট ইউজফুল। এরপরে কি বাকি অংশ,
নো আদার তো উঠেই যাবে, বাকি থাকে থিং, লিখলাম থিং, হয়ে গেল। আর এজ ওইগুলো উঠে যাবে, এই যে এজগুলো আছে ওইগুলো উঠে যাবে, কারণ এইগুলো একমাত্র পজিটিভই বসে। আচ্ছা, পরে দেখো একটা সেন্টেন্স, আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুলস ইন দিস ডিস্ট্রিক্ট। এটাকে কম্পারেটিভ করার জন্য বলছে যে এসসি পরীক্ষা 17 সালে আসছে। কম্পারেটিভ বানাবো আছে কোন ডিগ্রি, এই যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, ওয়ান অফ দ্য প্লাস মোস্ট ফেমাস, মোস্ট দেখে চিনে ফেলেছি এটা সুপারলেটিভ, আর ওয়ান অফ দ্য আছে, তাহলে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, এটাকে কম্পারেটিভ বানাবো। তাহলে ওই যে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, এখানে যদি কম্পারেটিভ বানাই তাহলে এই সূত্র দিয়ে করতে হবে, ওইটার পাশাপাশি কিন্তু কম্পারেটিভের সূত্র এটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস D2 প্লাস দেন মোস্ট আদার, অর্থাৎ দেন মোস্ট আদারের সূত্র দিয়ে এটাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে প্রথমে কী লাগবে, সাবজেক্ট ভার্ব D2। তো এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট আওয়ার স্কুলে লিখলাম আওয়ার স্কুল, এরপরে কী লাগবে ভার্ব কি আছে ইজ, এরপরে কী লাগবে D2, তো এখানে ডিগ্রি কোনটা, মোস্ট ফেমাস, তো এটা হচ্ছে D3-তে আছে, মানে সুপারলেটিভে আছে, তো এটা D2 হবে মোর ফেমাস, আওয়ার স্কুল মোর ফেমাস, এরপরে D2 হয়ে গেল মোর ফেমাস, তারপর কী লিখতে হবে, দেন মোস্ট আদার। তো মোস্ট ফেমাসের D2 লিখলাম, মোর ফেমাস মানে কম্পারেটিভ বানাইলাম। এখন সূত্রের দেন মোস্ট আদার লিখলাম, দেন মোস্ট আদার লেখা হয়ে গেল। এখন বাকি অংশ, তো বাকি থাকে কি, ওয়ান অফ দ্য তো উঠি হবে, বাকি থাকে স্কুল ইন দিস ডিস্ট্রিক্ট, হয়ে গেল, এটা ওয়ান অফ দ্য উঠে যাবে, স্কুল ইন দিস ডিস্ট্রিক্ট লিখলাম, বাকি অংশ হয়ে গেল। আচ্ছা, এখন এই ছিল আমি কয়েকটা বোর্ড প্র্যাকটিস দেখা যাচ্ছে, অলরেডি প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে আমি কিছু তোমাদের প্র্যাকটিস দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা করে কমেন্টে উত্তর লিখবা। অ্যাট প্রেজেন্ট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস ইন আওয়ার কান্ট্রি, এটা কম্পারেটিভ বানাবা। এগুলো অভিজ্ঞতা যে এসসি পরীক্ষা আসা প্রশ্ন। বুক ইজ দ্য বেস্ট অফ অল ফ্রেন্ডস, এটাকে কম্পারেটিভ। কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে পজিটিভ বানাবা। করাপশন ইজ দ্য মোস্ট ড্রেডফুল উইপন টু ডেস্ট্রয় সোসাইটি, এটাকে পজিটিভ বানাবা। বেনিফিং থিংস আর অ্যাজ ইউজফুল অ্যাজ ট্রিজ, এটাকে সুপারলেটিভ বানাবা। এগুলো আনসার লিখে তোমরা কমেন্টে শেয়ার করো। আচ্ছা, যাই হোক, যদি আমি চেষ্টা করেছি কম্পারিজম ডিগ্রি এক ক্লাসেই শেষ করে দিতে, এজন্য ভিডিওটা অনেক বড় হয়েছে। যদি তোমাদের কোনো উপকারে আসে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিও ক্লাস যেমনই লাগে, ভালো মন্দ যেমনই লাগে কমেন্ট করে জানাবা। আর ইংলিশে অন্য কোন বিষয়ের উপর, কোন টপিক্সের উপর তোমাদের ভিডিও দরকার কমেন্টে জানাবা, আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড দেব। থ্যাংক ইউ।